দিয়েছিলেন, এগুলো তাদের সহ্য হয় না। আওয়ামী লীগ সহ্য হতো না, জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই কথা আওয়ামী লীগ মানতে পারত না। এখন যারা আছে তারা স্বাধীনতা ঘোষণা দিয়েছে জিয়া রহমান, এটাও তারা মানতে চায় না, কারণ তারা ভাবতে চায় যে দেশ স্বাধীন না। প্রিয় ভাইয়েরা, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করার প্রক্রিয়া চলছে। কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে, যারা আমাদের সঙ্গে যায় না, অর্থাৎ ইসলামের সঙ্গে মুসলমানদের সঙ্গে তারা কখন যায় না। কিন্তু একটি দল ইসলামের নাম দিয়ে ইসলামের নাম বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বিদেশের সঙ্গে চুক্তি করে, এবং তাদের ছানাপোনারাও সেই জায়গায় গিয়ে নেমে পড়েছে। আমরা খেয়াল করে দেখবেন তাদের যে মুখের ভাষা, কদর্য ভাষা, যে ভাষা আমরা ব্যবহার করতে পারি না, আমরা কখনো করি নাই। আমার এত বছরের রাজনৈতিক জীবনে এই ধরনের ভাষা আমি কখনো শুনি নাই। প্রতিপক্ষকে তো আক্রমণ করতেই হবে, কিন্তু সেই আক্রমণের ভাষার অর্থ সংযত এবং সত্য ভাষণ। ধর্মের কথা বলেন, দাড়ি রাখেন, টুপি পরেন, আবার মিথ্যা কথা বলেন, অনর্গল। মিথ্যা কথা বলতে পারার মুখে বাধা নেই। আমরা লেবাসদারি নই, কিন্তু আমরা সাচ্চা মুসলমান, আমরা কখনো মিথ্যা কথা বলি না। আমাদের ইমান আছে, ইমানে বিশ্বাস করি, আমরা আল্লাহ বিশ্বাস করি, কথা বিশ্বাস করি, তার ধর্ম আমরা বিশ্বাস করি। সুতরাং মিথ্যা কথা আমরা বলিও না, বলতে চাইও না। নির্বাচনের জন্য মিথ্যা কথা বলতে হবে কেন? কি দরকার আছে? আমি বলবো যে আমি কি করেছি নির্বাচনের জন্য। আমি বলতে পারি যে আমি কি কি করেছি, আমি বলতে পারি আমি কি কি করবো। এসেই বিএনপি সম্পর্কে, আমার নেতা তারেক রহমান সম্পর্কে, প্রার্থী সম্পর্কে আপনি যখন ভাষায় কথা বলতে থাকেন, এতে আর যাই হোক আপনারা খুব লাভবান হচ্ছেন আমি মনে করি না। কিছু কিছু ব্যক্তির দ্বারা আপনার প্রভাবিত, যারা এই দেশে থাকে না, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা বিদেশে থাকে, বিদেশ থেকে কথা বলে, তাদের কথা মতো আপনারা ডায়লগ দেন।